হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হুট করে আজকে বাইকটা নিয়ে বিকেলবেলা বেরোয় গেলাম। তো আজকে চলেন আরেকটা নতুন ভিডিও করার জন্য। তো নতুন ভিডিও করার জন্য আবার একটা নতুন রাস্তায় আমি চলে এসেছি। তো এই রাস্তায় আসার পরে দেখতেছি আপনার নতুন অনেক জিনিসই দেখতে পারতেছি। তারপরে যে জিনিসটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে আপনার পুরো গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা গেছে। তো রাস্তাটায় খুব কম লোকজন ছিল এবং খুব গ্রাম অঞ্চল টাইপের একটা রাস্তা ছিল। রাস্তাটা খুব ভালো ছিল, এক কথায় আমি বলতে পারি খুব ফাঁকা রাস্তা ছিল, মানে ভিডিও করার জন্য আর কি, যে রাস্তাটাকে আপনি পারফেক্ট একটা রাস্তা বলতে পারবেন। তো সেরকম একটা রাস্তা এখানে ছিল। তো ভিডিও বানাতে বানাতে কথা বলতেছি আপনাদের সাথে। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর কি। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো একটা ফার্স্ট আপনাদের প্রথমে যেটা বলতে চাই, আসলে কিন্তু আমি মূলত মোবাইল দিয়ে মোটো ব্লগিং করি। তো মোবাইল দিয়ে মোটো ব্লগিং করার কিছু কারণ আছে। তো আমার কাছে গোপ্রো সেটআপ নাই, যার কারণে আমার ভিডিও করাটা অতটা ভালো আসে না, যাতে অনেক সময় সমস্যা দেয় আর কি। তো এখন দেখতে পাচ্ছেন সামনে একটা ব্রিজ আছে। ব্রিজটা মানে ব্রিজটা বলা যায় না আর কি, কালভেট কোয়ালিটির একটা জিনিস আছে। সেটা ওভারটেক করে এখান থেকে বেরোয় গেলাম। যাওয়ার পরে যে জিনিসটা খেয়াল করতেছিলাম, তো কিছু দূর যাওয়ার পরে এটা একটা করে ঘরবাড়ি আপনার সামনে আসতেছিল। যে জিনিসটা আর কি বোঝা যাচ্ছিল এইখান থেকে। তো এইখানে যদি আপনি চারিপাশে খেয়াল করে দেখেন যে অনেক পুরনো গাছ আছে। আর দেখলে মনে হয় যে এটা ঘোপচের ভেতর একটা গ্রাম আর কি, গ্রামটা ঘোপচের ভেতরে আছে আর কি, এরকম মনে হয় যে আপনি চিন্তা করতে পারবেন না এই রাস্তায় এরকমভাবে একটা গ্রাম থাকতে পারে। তো প্রথম যে দেখবে সে আসলে বুঝতে পারবে না যে এখানে গ্রাম আছে কিনা। তো এইখানে তো গ্রাম আছে, তো এটা আমিও ফার্স্ট টাইম দেখলাম আর কি। তো আমি ভাবতাম যে এই রাস্তাটা আসলে কোনো নাই, বসত বাড়ি নাই, শুধু রাস্তা চলে গেছে, এরকমটা আসলে ভাবতাম আর কি। মানে মূলত রাস্তাটা গেছে আপনার ডাঙার মাঝখান দিয়ে। তো এই কারণে এটা ভাবতাম, কিন্তু ভিতরে ঢোকার পরে দেখি যে এখানে লোকজনের অভাব নেই। তো যাই হোক, তো চলে এসেছি। এখানে আবার একটা মোড় ছিল, মোড়ের এইখানে আবার একটা ভাঙা ছিল। তো এইখান দিয়ে বাম দিক দিয়ে একটা রাস্তা গেছে, আমরা আসার সময় ভুল করে ওই রাস্তায় চলে গেছিলাম। তো এইখানে আবার একজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে ভাই এখানে সামনে যাব কিভাবে। তো যাই হোক, এখানে জিজ্ঞেস করার পরে কোনো পাইনি। তারপর আবার হালকা একটু টান দিলাম, তো সামনে আরেকজন ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছিলাম। তো এখানে যে সমস্যাটা হয় আর কি, তো সামনে এক ভাই ছিল, ওনার কাছে জিজ্ঞেস করছি আর কি, যে হাইটে যাচ্ছিল। তো তারপর আর কি সোজা চলে গেলাম। তো যাওয়ার পরে মূলত এখানে আমাদের যাইতে বলছিল সোজা সামনে একটা বাজার আছে, ছোটোখাটো একটা বাজার আছে, বাজার থেকে ডানে যাইতে হবে সেটা বলছিল। তো এইখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পরে আপনার সোজা যাইতে হবে। তো এই যে এখানে কিন্তু আপনি এইখানে ছোট অনেকগুলো বাজার আছে, যেগুলো আপনার ভালো করে দেখলে দেখতে পারবেন। মানে এইখানকার মানুষজনের আর কি, বড় যে মেইন শহর আছে সেইখানে যাওয়া লাগে না। তো এইখানে হলে তাদের হয়ে যায় আর কি, এমন একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে এইখান থেকে আমি সামনে যাইতে বলছিলাম, আমি সামনে যাচ্ছিলাম। তো এইখানে বাইক চালানোর সময় যে সমস্যাটা বেশি হচ্ছে আমার, সেটা হচ্ছে যে আপনার ঝাঁকুনি প্রচুর পরিমাণে পড়তেছে। আর এটা সম্পূর্ণ পুরো গ্রাম অঞ্চলে, এই পাশ দিয়ে একটা রাস্তার পাশ দিয়ে একটা ছোটো খাল গেছে, এই খাল ধরেই আসলে রাস্তাটা আপনার হয়েছে। মূলত এই খালটা হয়েছে যখন এই রাস্তাটা তৈরি করে, তখন পাশ থেকে যখন মাটি উঠাইছে তখন এই খালটা মেবি হয়েছে, না আগে ছিল আমি সঠিকভাবে জানি না। তো এই রাস্তায় মূলত একটা মিল কারখানা আছে, অনেকগুলো মিল কারখানা আছে, যেগুলো কিসের মিল কারখানা আমি হয়তো জানি না। এরপর এইখানে একটা ছিল আপনার গাছ ফাড়ার মেশিন আর কি। তো যার কারণে আসলে রাস্তার পাশ দিয়ে গাছ রাখছিল। তো তারপর আর কি সামনের দিকে যাচ্ছিলাম। তো যাই হোক, গাড়ি মেনটেন করলে আসলে যেটা হয় আর কি, গাড়ি আপনি চালায় বেশি মজা পাবেন। তো আমি কিছুদিন হয়েছে যে গাড়িটা সার্ভিসিং করেছি, তো তার কারণে আসলে গাড়িটা চালাই এখানে অনেক মজা পাচ্ছিলাম। তো মেনটেন করলে এখান থেকে আবার বামে চলে যাইতে হবে। আমি যেখানে যাচ্ছি আর কি, তো আমি ভুল করে ডানে চলে যাইতে চাইছিলাম, কিন্তু পরে আর কি দেখলাম যে না, বামে যাইতে হবে। তো তারপরে গেলাম। তো এইখানে ছেলেটা কী করে জানি না, তো পাশে আবার দাঁড়াইছিল। তো যারা ভাই রাস্তায় গাড়ি চালান, তো একটু সাবধানে চালাবেন, কারণ হচ্ছে যে কুকুর বিড়াল থেকে সাবধান, কারণ এদের হাত থেকে আপনারা সহজে বাঁচতে পারবেন না। তো এদের হাত থেকে বাঁচতে হলে আপনাদের খুব অতি সতর্ক থাকতে হবে। দেখছেন আরেকটা চলে আসে সামনে, কি অবস্থা! যদি আপনার স্পিড 60 থেকে 65 থাকে আর আপনার সামনে যদি হুট করে চলে আসে, তখনই আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। তার আগে আপনি বুঝতে পারবেন না, বিশাল খারাপ একটা অবস্থা। তো বলতে সেই বাজারে চলে আইছি। তো এটা পুরো একটা গ্রাম্য অঞ্চলের ভিতরের বাজার। তো এখানে টুকটাক আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলো আপনারা পাবেন। তো এখান থেকে পেট্রোলও বিক্রি করে।
তো যাই হোক, আপনারা যদি বাইরে থেকে পেট্রোল ভরেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বুঝে শুনে ভরবেন আর কি, না হলে কিন্তু আপনাদের পস্তাইতে হবে পরে। আমি একবার মাঝখানে ভরছিলাম গাড়িতে পেট্রোল, তো ভরার পরে আসলে গাড়ি স্টার্ট দিয়ে 5 মিনিট চলে, বন্ধ হয়ে যায়। করতে করতে পরে যে সময় গ্যারেজে গেছিলাম তখন তো ওই পেট্রোলটুকু আমার ফেলাই দেওয়া লাগছে, এরপর কার্বোরেটর ওয়াশ করা লাগছে, তারপর যে আমার গাড়ি ঠিক হয়েছে। তো এইখানে একটু গোতা লাগাই দিছিলাম। তো যাই হোক, তারপর আর কি গাড়িটা ওয়াশ টশ করবো, তারপর যে ঠিক হয়েছে। তো খোলা জায়গার পেট্রোল সাবধানতার সাথে ভরা উচিত আমি মনে করি। তো তারপর এখানে বাজারটা আসলেই অনেক বড়। আমি তো ভাবছিলাম ছোটোখাটো একটা বাজার হবে, কিন্তু না, এখানে কিন্তু বাজারটা আসলেই অনেক একটা বড় একটা বাজার। তো এখানে দেখতে পাচ্ছেন কুল আছে, অনেক কিছু আছে। তো এখানে আমি ভুল রাস্তায় চলে আসছিলাম, তো এখান থেকে ব্যাকে নিয়ে ওই পাশে আমার ঢুকতে হবে। তো আমি ফার্স্ট টাইম আইছি, যার কারণে এতগুলো প্যারা খাইতে হচ্ছি। তো বাজারটা দেখে আসলে অনেক ভালো লাগছে। তো এখানে গাড়ি ঢোকানোর সময় সামনে একটা ভ্যান চলে আইছে, এই পাশে একটা ভ্যান চলে আইছে। তো এই যে চলে আইছে, তো ভ্যানে আবার লোড ছিল।